বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকেই শুরু করে দিলাম আজ নতুন ব্লগটা। আমি ডিম পোস্ট করে নিতেছি আর পাউরুটি সেঁকে নিতেছি। এই সকালের নাস্তা আমার হাজব্যান্ড করে দোকানে চলে গেল, তারপরে আমি নাস্তা খেতে বসে পড়লাম। ছেলেমেয়েরা তো, ছেলে এখন তো একটু ঘুমাচ্ছে, সারামণি ঘুমাচ্ছে, সাবা উঠেছে, ওয়াশরুমে গেছে। তারপর আমি পাউরুটি, গ্রিন টি নিয়েছি আর ডিম পোস্ট নিয়েছি। এই সকালের নাস্তা। আজ তেমন কিছুই করিনি। তারপরে নাস্তাটা খেয়ে নিতেছি আর আমার পাশে সারামণি শুয়ে আছে। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপরে ঘরের কাপড় চোপড়গুলো শুকাচ্ছি। গতকালকে তো বৃষ্টি হয়েছিল, তারপর ঘরে মেলে দিয়েছি তারের মধ্যে। তারপরে এখন ঘরগুলো গুছিয়ে নিব। আজ সাবা গুছাবে না, বলতেছে ওর অ্যাসাইনমেন্ট লেখা লাগবে, এই জন্য আম্মু আজ আমি গুছাতে পারবো না, তুমি গুছিয়ে দিও। তারপরে আমি আজ প্রত্যেকটা ঘর গুছিয়ে নিব। গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। সারামণিতে যে শুয়ে আছে, সাইদুল তো এখন তুলে ওঠে না, দোতলায় শুয়ে আছে এখন। সব কিছু গুছানো হয়ে গেল, তারপর তো রান্নাঘরে চলে আসলাম লাউ শাক বাছার জন্য। গতকালকে এনেছিল, আজ তেমন একটা রান্না নেই। লাউ শাক ভাজি করব, শুটকি রান্না করব, আর ছেলে মেয়েদের জন্য সাবার সাইদুলের জন্য কাতল মাছ বের করে রেখেছি, হালকা মশলা দিয়ে একটু ভুনা করে দেব। আর গতকালকে তো গোস্ত আছে, সেই গোস্ত তো গতকালকে খাওয়া হয়নি, আজ আবারও চুলায় দিয়ে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হলে তারপরে আমার হাজব্যান্ড খাবে। ছেলেমেয়েরা তো তেমন একটা গোস্ত খায় না, গরুর গোস্তটা। তারপরে সারা আর মিরানকে বললাম খাটের নিচ থেকে পেঁয়াজ বের করার জন্য। অনেক পেঁয়াজ কিনে খাটের নিচে বিছিয়ে দিয়েছিলাম, প্রায় 50 কেজি পেঁয়াজ কেনা হয়েছিল। এখন সারামণি নিয়ে আসতেছে পেঁয়াজ, এনে দেওয়ার পর সারামণি বলতেছে আমাকে আম কেটে দাও। ও সকালে রুটি খেয়েছে, এখন বলতেছে আম কেটে দাও। তারপর ওকে আম কেটে দিলাম। লাউ শাক তো বাছা হয়ে গেছে, তারপরে সারামণিকে আম কেটে দিলাম। তারপরে আমি ডেওয়া এনেছিল গতকালকে, তোমাদের দেখিয়েছিলাম, ডেওয়ার উপরে চোকলাটা ফেলে দিয়েছি। তারপরে আমি শুকনা মরিচ পুড়ে নিয়েছি, এখন শুকনা মরিচ লবণ দিয়ে মেখে নিব ডেওয়াটা। আর সিজন মতন ফল খেতে তো ভালোই লাগে। এখন তো ডেওয়া অনেক উঠবে, এই গ্রীষ্মকালে ডেওয়া খেজুর কম বেশি দেখা যায়। আমার কম বেশি কি, গ্রীষ্মকালে তো অবশ্যই এই ফলটা উঠবে। সারামণি আবার আম ভর্তা মানে সরি ডেওয়া ভর্তা খাবে না, মরিচ দিয়ে খাবে না, ওকে আলাদাভাবে একটু দিয়ে দিলাম। ডেওয়া দুটো অনেকটাই মিষ্টি ছিল, খেতে খুবই ভালো লেগেছে। শুকনো মরিচ দিয়ে মেখেছি না, অনেক ভালো লেগেছে। ডেওয়া ভর্তা তো বানানো হয়ে গেল, এখন মিরানদের ঘরে একটু দিয়ে আসি আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিই ফ্রিজে। সে আজ ঢাকা যাবে মাল কেনার জন্য, সে দুপুরে আজ আসবে না, একবারে রাত্রে আসবে, এই জন্য তারটা ফ্রিজে রেখে দিতেছি। আর মিরানকে দিলাম যে আম্মুকে দিয়ে আসো, মিরানকে বললাম একটু খেতে, মিরান খাবে না। তারপর ও আর আম্মুকে দিয়ে আসতে গেল, তারপর আমি আর সাপা বসলাম ডেওয়া মাখা খেতে। আলহামদুলিল্লাহ, তো অনেক মজা ছিল। তারপরে দুপুরে কি রান্না করব, এই যে ঘইন্না শুটকি রান্না করব, লাউ শাক ভাজি, ভাত রান্না করব, এই দুপুরের মেনু। আর ঘইন ও ছেলে মেয়েদের জন্য কাতলা মাছ বের করে রেখেছি 4 টুকরা, এইগুলো হালকা মশলা দিয়ে একটু ভুনা করে দেব।
মানে অল্প তেল দিয়ে, সরিষার তেল দিয়ে। সাইদুল আবার সয়াবিন তেল খেতে চায় না, বলতেছে আমার সরিষার তেল দিয়ে ভুনা করে দিও। আর ঘইনা শুটকি আমি একটা রান্না করব, একটা ইভাকে দিয়ে আসবো, আর একটা যেভাবে আমাকে কাজে সাহায্য করে তাকে একটা দেবো। তিনটা ঘইনা শুটকি বের করেছি, তিনজনে তিনটা নিব। তারপরে তো লাউ শাকটা আমি বাগার দিয়ে ফেললাম। প্রথম ভাপে সিদ্ধ করে নিয়েছে, পরে রসুন শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে ফেলেছি। আমি একটু পরে নামিয়ে ফেলবো। শাক হয়ে যাওয়ার পর কাতল মাছটাও ভুনা করে ফেলেছি। আর এই চুলায় এখন শুটকিটা ভুনা করব। আমি ঘইন্না মাছের শুটকিটা মাঝখানে কাঁটাটা ফেলে দিয়েছি, শক্ত কাঁটাটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে একটু দিয়ে ভাজা ভাজা করে নিই, তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিব, আর সাথে একটু ধুন্দুলও দিব। তারপরে একটু হালকা ভাজা ভাজা করে হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে পেঁয়াজ মোটা করে কেটেছি, রসুন মোটা করে কেটেছি, আর কাঁচামরিচ দুই টুকটা করে নিয়েছি। এখন সব এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা রসুনটা হালকা মজুক, তারপরে ময় মশলা দিব। আর মশলা কষানো হলে পরে ধুন্দুলটা দিয়ে দিব। এখন দিব না ধুন্দুল, পরে দিব। শুটকির পেঁয়াজটা রসুনটা হালকা মজেছে, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মশলা মানে শুটকিটা মশলার সাথে কষিয়ে নেব। পরে ধুন্দুল দেব, কষানো হোক আগে। প্রায় অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। শুটকিগুলো দিয়ে দিলাম। এখন ধুন্দুল ধুন্দুল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। আর পানি দেবো না, কারণ ধুন্দুলটা তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখন একবারেই পানি দিয়ে দেবো, আর পানি দেবো না। তারপর মিডিয়াম আছে আস্তে আস্তে শুটকিটা রান্না করে ফেলবো। গইন্না মাছের শুটকিটা প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ঝোল শুকাবো, আঠালো ঝোল করব, তারপর নামিয়ে ফেলবো। শুটকির মধ্যে বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগে না, অল্প ঝোল থাকলেই ভালো। আমি ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো। আর পাশের চুলায় গরুর গোস্তটা মানে ভাজা ভাজা করে নিতেছি। আমার হাজব্যান্ড তো দুপুরে খাবে না, রাত্রে এসে খাবে, আবার রাত্রে জাল দেব। তারপর তো দুপুরে রান্না আমার হয়ে গেল। কি কি রান্না করলাম, লাউ শাক ভাজি করেছি, এই যে ধুন্দুল দিয়ে গইন্না মাছের শুটকি ভুনা করেছি, কাতল মাছ ভুনা, ভাত তো আছে। এই দুপুরের মেনু। তারপর তো খেতে বসে পড়লাম। সাবা আর আমি, সাইদুল খেয়ে নিয়েছে। আজ একটু দেরিতে রান্না করতে গিয়েছিলাম, রান্না করতে করতে প্রায় 1:30 বেজে গেছে। গোসল টোসল করে এসে এখন খেতে বসে পড়লাম। সাবা আমার সাথে খেতে বসেছে, ও তো ভাত খায় না, শুধু মাছ খেচ্ছে। আর সারাকে ডাক দিতেছি, সারা খাবে না, বলতেছে আমি মাছ দা খাবো না, শুটকি দাও খাবে না, গরুর গোস্ত দিয়েও খাবে না। তারপর আমি বললাম তাহলে আম দুধ দিয়ে ভাত খেয়েও, ও বললো আচ্ছা। তারপর আমার খাওয়া শেষ করে তারপর ওকে আম দুধ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, ওই তাই খেয়ে নিয়েছে। তারপর বিকেল দিক দিয়ে বের হচ্ছি, হাঁটতে বের হচ্ছে। ডাক্তারও তো আমার এবার হাঁটতে বলেছে, আমি অনেক দিন হবে হাঁটতে যাই না। তারপর এখন বিকেল দিক দিয়ে হাঁটতে যাই, সকালে তো সময় থাকে না, সকাল বের হব, একা একা বের হতে পারি না, আমার হাজব্যান্ড তো যায় না। তারপরে বলেছি যাবে, বলছে কয়দিন পরে যাবে আমার সাথে সকালে হাঁটতে, দেখি যায়নি। তারপরে আমি বিকালে হাঁটি সব সময়, মানে সব সময় না, অনেক দিন হাঁটা হয় না। এবার ডাক্তার অনেক বকেছে, এই জন্য আমি বিকাল বিকালেই হাঁটতে যাই। এই কয়দিন যাইনি, বৃষ্টি ছিল, গতকালকে একটু বালাসুর গিয়েছিলাম, এই জন্য যাওয়া হয়নি। আজ থেকে হাঁটা শুরু করলাম, প্রতিদিন বিকালেই হাঁটতে বের হব। তারপর আমি হাঁটতে বের হয়ে পড়লাম। তারপরে তো বাসায় এসে পড়েছিলাম। বাসায় আস্তে আস্তে আমি 5টা বাজে বের হয়েছি, 6টা বাজে বাসায় এসেছি। তারপরে আসার পরে মনে পড়লো যে লেবুগুলো তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরে 2টা লেবু ছিললাম গাছ থেকে, একটা আমি নিলাম আর একটা ইভাকে দিলাম। ইভা আবার এখানে ডেওয়া দানা বুনতেছে, মানে ডেওয়া খেয়েছিল আজ দুপুরে, আমি ওদেরকে দিয়ে এসেছিলাম, সেই দানাগুলো বুনতেছিল।
তারপরে সারাকে দিলাম হাতে যে কাকিমাকে দিয়ে আসো। ও আর কাকিকে মানে ইভাকে দিয়ে আসলো একটা লেবু, আমি একটা ছিলাম, ইভাকে একটা দিলাম। তারপরে কিছুক্ষণ বাইরে ছিলাম, তারপরে চলে গেলাম ঘরে। ঘরে আসার পর চানাচুর মাখলাম টমেটো দিয়ে। আমি আর সাবা খেলাম, সারামণি তো খায় না ঝাল দেখে। ভালোই লাগলো, দুজনে বসে বসে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।